কাটা ডিম রান্না করব আজকে। নমস্কার, সঞ্চিতাস কুকিং স্টাইলের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। ডিমগুলো সেজেগুজে রেডি। বন্ধুরা, আজকে একটা ডিমের রেসিপি দেখাবো। তো ছোটোবেলা মায়ের হাতে এই রেসিপিটা অনেক খেয়েছি, তাই আজকে আমি এই রেসিপিটা করছি। তো তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো। প্রথমে যেটা করব সেটা হলো আলু আর ডিমটা একটু সেদ্ধ করে নেব। এখানে আমি বড় বড় টুকরো করে আলু দিয়েছি, আর এখানে আমি নিয়েছি 3টে ডিম। প্রেসার কুকারের মধ্যে আমি সেদ্ধ করব। তো জল দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, এবারে এটা সেদ্ধ করে নেব। এই দেখুন, ডিম আর আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবারে ডিমের খোসাটা ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি। ডিমের খোসাটা আমি সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি একটা ছুরি। এবারে ছুরিটা দিয়ে আমি ডিমগুলো মাঝখান থেকে হাফ করে নেব। ডিমের খোসা ছাড়ানোর সময় অনেক সময় একটু সমস্যা হয়, ডিমটা খোসাটা ঠিক মতন ছাড়ানো যায় না। তো সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, ডিমটা যখন সেদ্ধ করবেন তখন সামান্য একটু লেবুর রস বা লেবুর একটু খোসা দিয়ে দিলেও কিন্তু বেশ সুন্দরভাবে ডিমটা খোসা ছাড়ানো যায়। অনেক সময় আমরা লেবুর রস ব্যবহার করার পরে লেবুর খোসাটা ফেলে দিই। তো লেবুর খোসাটা ফেলে না দিয়ে এরকম কাজে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। সব ডিমগুলো মাঝখান থেকে হাফ করে নেওয়া হয়ে গেছে। এবারে এটা একটু ম্যারিনেট করব। দিয়ে দিলাম পরিমাণ মতো একটু নুন, আর এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। এবারে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়োটা ভালোভাবে ডিমের গায়ে একটু মাখিয়ে নিচ্ছি। এভাবে আগে থেকে একটু নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো ভালো করে ডিমের গায়ে মাখিয়ে নিলে কিন্তু ডিমের গায়ে ঝাল লবণটা ভালো করে ঢুকবে। এই দেখুন, সবকটা ডিমের গায়ে কিন্তু আমি খুব সুন্দর করে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়োটা মাখিয়ে নিয়েছি। এবারে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে ডিমগুলো আমি ভেজে নিচ্ছি। একটা একটা করে সবকটা ডিমের টুকরো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে মিডিয়াম ফ্লেমে আমি ডিমগুলো একটু ভালো করে ভেজে নেব। একটা দিক ভাজা হয়ে গেছে, তো আমি উল্টো দিকটাও ভালো করে একটু ভেজে নেওয়ার জন্য উল্টে দিয়েছি ডিমগুলো। ডিমটা ভালো করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। এবারে ওই তেলের মধ্যেই আরও একটু তেল দিয়ে আমি দিয়ে দিয়েছি আলুগুলো। যে আলুটা আমি ডিমের সাথে সেদ্ধ করেছিলাম সেই আলুগুলোই এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে নুন, হলুদ দিয়ে একটু ভেজে নেব। আমরা সেদ্ধর সময় নুন দিয়েছিলাম, তাই পরিমাণ বুঝেই একটু নুনটা দিতে হবে। আলুগুলো একটু লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়ে তারপরে তুলে নেব। আলুটা তুলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর গোটা গরম মশলা, আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেলে একটা সুন্দর গন্ধ বেরোবে। তো তারপরে আমরা এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা একটু নুন দিয়ে দেবো, এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি মজবে। আদা, রসুন, কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম নুন, পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দিয়েছি 1 চামচ করে জিরে আর ধনের গুঁড়ো। এবারে এখানে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে করে রঙটা খুব সুন্দর হবে। আমি কিন্তু এখানে অনেকটাই গুঁড়ো মশলা ব্যবহার করলাম, মা কিন্তু এখানে সবটাই বাটা মশলা ব্যবহার করে, তো এর স্বাদটা তখন আরও বেশি ভালো লাগে। অল্প অল্প করে জল দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, এতে করে রঙটা ভালো আসবে। এবারে দিয়ে দিলাম এখানে আগে থেকে ভেজে রাখা আলুটার সাথেও আরও কিছুক্ষণ কষিয়ে নেব।
আবারও অল্প করে একটু জল দিয়ে নিলাম। এটা আবারও একটু ফুটিয়ে তারপর কষিয়ে নেব। এই দেখুন মশলা থেকে সুন্দর তেল ছেড়ে গেছে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো উষ্ণ গরম জল। গরম জলটা দিয়ে সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে একটু ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। ডিমের ঝোলটা প্রায় রেডি হয়ে এসেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা একটু ভালো করে মিশিয়ে নেব। গরম মশলা গুঁড়ো দেবার পরে এবারে একে একে আমি ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমের টুকরোগুলো দেওয়ার পরে কিছুক্ষণ একটু ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের ডিমের ঝোল একদম রেডি হয়ে যাবে। কাটা ডিম দিয়ে এভাবে একবার ডিমের ঝোল করে খেয়ে দেখবেন, ভীষণই ভালো লাগে খেতে। দুপুরে বা রাতে চটজলদি এরকম একটা ডিমের রেসিপি দিয়ে কিন্তু খেতে দারুণ লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন আর অনেক শেয়ার করুন।